Welcome back to another new video in ST Bio Life with Life Science NEET 2025 কাট অফ নিয়ে আমি অনেক আগেই বলে দিয়েছিলাম যে এবছর মিরাক্কেল হবে এবং সেই মিরাক্কেলের আভাস রাউন্ড 1-এ পেয়েছো। গত বছরের থেকে কাট অফ অনেকটা নেমেছে এবং রাউন্ড 2-তে আরও মিরাক্কেল হতে যাচ্ছে এবং সবচেয়ে বড় মিরাক্কেল হবে রাউন্ড 3-তে। তার কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং কাট অফ কত পর্যন্ত যেতে পারে গভর্নমেন্ট এবং কেপিসি মেডিকেল কলেজে সেটা নিয়েও আলোচনা করব। তোমরা জানো রাউন্ড 2-তে সিট সংখ্যা 4টে মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গলে সিট সংখ্যা বাড়তে চলেছে। জেএনএম কল্যাণীতে 25টা সিট এবং ডায়মন্ড হারবারে কিন্তু 50টা সিট, টোটাল 75টা গভর্নমেন্ট সিট বাড়ছে, অর্থাৎ 15% অল ইন্ডিয়াতে চলে গেলে বাকি 75% প্রত্যেকটা ক্যাটাগরিতে ভাগ হলে প্রত্যেকটা ক্যাটাগরিতে নামবে, বুঝতেই পারছো। তার সঙ্গে দুটো প্রাইভেট মেডিকেল কলেজ, কেপিসিতে 50টা সিট বেড়েছে এবং পিকেজিতে 100টা সিট বাড়তে চলেছে। তার মানে প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা কাট অফ এবারে কিন্তু কমতে চলেছে এবং থার্ড রাউন্ডে মিরাকেলটা হয়ে যাবে। এবং অল ইন্ডিয়াতে তোমরা জানো 1970টা সিট বাড়ছে। 1970টা সিট বাড়া মানেই সেখানে অনেকগুলো সিট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অল ইন্ডিয়াতে চান্স পাবে, তার ফলে কাট অফটা রাউন্ড 2-তে কিন্তু নামবে। এবার দেখো প্রতি বছর আমরা কি দেখতে পাই, রাউন্ড 1-এ যা কাট অফ যায় রাউন্ড 2-তে তার কাট অফটা কমে যায় এবং রাউন্ড 3-তে আবার বাড়ে। এবছর কিন্তু ট্রেন্ডটা পাল্টে যাবে, ঐতিহাসিক ঘটনাটা ঘটবে। রাউন্ড 2-তে রাউন্ড 1-এর থেকে কমবে না, বরং পজিটিভে থাকবে এবং সবচেয়ে বড় মিরাক্কেল হবে রাউন্ড 3-তে। কেন না, রাউন্ড 3-তে আরও 3টে মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গলে বাড়তে চলেছে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেকশান যে রয়েছে সিট সংখ্যা বাড়ানোর, রাউন্ড 3-তে আবার অল ইন্ডিয়াতে সিট বাড়বে এবং পশ্চিমবঙ্গে জোকা, পুরুলিয়া এবং রায়গঞ্জ এই 3টে মেডিকেল কলেজের সিট সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। পশ্চিমবঙ্গে 400টা সিট বাড়ানোর যে প্রজেকশান রয়েছে সেই প্রজেকশান যদি হয় তাহলে রাউন্ড 3-তে কিন্তু বিরাট মিরাক্কেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব রাউন্ড 2-তে কত কাট অফ যাচ্ছে এবং রাউন্ড 3 পর্যন্ত কত কাট অফ যাচ্ছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। বাকি অংশটা আমরা চলো স্ক্রিনে দেখে নিই। তো দেখো প্রতি বছর যেরকম দেখা যায় রাউন্ড 1-এ যে কাট অফটা যায় রাউন্ড 2-তে তার কাট অফটা কমে যায়। যেমন গত বছর তোমরা যদি দেখো জেনারেল ক্যাটাগরিতে রাউন্ড 1-এ গেছিলো 39,522টা, রাউন্ড 2-তে সেটা কমে হয়ে গেছিলো 31,486, আবার রাউন্ড 3-তে বেড়ে 40,602 এবং স্টে রাউন্ডে আরেকটু বেড়েছিল। এবারে কিন্তু ঘটনাটা একটু অন্যরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে রাউন্ড 1-এর কাট অফটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাশে দেওয়া রয়েছে এবং রাউন্ড 2-তে যে কাট অফটা একটু বাড়বে, খুব একটা বেশি বাড়বে না, রাউন্ড 2-তে একটু বাড়বে। রাউন্ড 3-তে মিরাক্কেল হবে, কারণ অনেকগুলো পিডব্লিউডি সিট জেনারেল ক্যাটাগরিতে মানে যে যার ক্যাটাগরিতে ফিরে যাবে এবং রাউন্ড 2-তে কিছু অল ইন্ডিয়া থেকে যারা চান্স পায় না তারা ফিরে আসে। এবারে সেই সম্ভাবনাটা কমে যাবে, তার কারণ অল ইন্ডিয়াতেও সিট সংখ্যা যেহেতু বাড়ছে তাই ফিরে আসার ঘটনাটা কমবে, যার ফলে রাউন্ড 2-তেও কিন্তু কাট অফটা নামবে। তো রাউন্ড 2-তে কত কাট অফ যেতে পারে আমরা যদি দেখি, জেনারেল ক্যাটাগরিতে কাছাকাছি 42,000 চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এতে একটু বাড়বে, 48,900 থেকে 49,000 প্লাস হবে সেটা। ওবিসি বিতে প্রায় 46,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইডব্লিউএসে 1,10,000, খুব একটা রাউন্ড 2-তে বাড়বে না, এটা আশা করো না। এসসিতে দেখো 1,70,000 যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে এবং এসটিতে 6 লাখ ক্রস করবে এসটিতে। এবার দেখো রাউন্ড 3-তে যে মিরাক্কেলটা হবে সেটা যদি পিডব্লিউডি সিট যদি বেশ একটু বাড়ে, যেরকম প্রতি বছর বাড়ে ফিরে আসে, তাহলে এবং এই সিটগুলোর সংখ্যা যদি বাড়ে, প্রায় 400টা সিটের প্রজেকশান যে দেওয়া আছে সেটা যদি হয়, তাহলে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে রাউন্ড 3-তে কিন্তু 46,500 ক্রস করবে। বলে দিলাম, লিখে নাও, 46,500 ক্রস করবে। একটা ঐতিহাসিক ঘটনা, যে মিরাক্কেলের কথা আমি বারবার বলে এসেছি, কারণ এই ঘটনাটা হবে আন্দাজ করেছিলাম, তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের সিট বাড়ানোর যে প্রজেকশান ছিল সেই প্রজেকশানের দিকে এগোচ্ছে। তারপরে দেখো ওবিসি এর ক্ষেত্রে সেটা 53,900 মতো যাবে এবং ওবিসি বির ক্ষেত্রে সেটা 50,600 ক্রস করবে এবং ইডব্লিউএসের ক্ষেত্রে একটু টাফ রয়েছে বলা, কারণ কতজন সার্টিফিকেট রয়েছে সেইটা হচ্ছে সমস্যার কথা। তাই তবুও 1,24,000 25,000 পর্যন্ত ধরে রাখতে পারো। এসসির ক্ষেত্রে 1,80,000 মানে যা গেছে সেখান থেকে 20,000 আরামসে বাড়বে রাউন্ড 1 থেকে এবং এসটির ক্ষেত্রে 6,36,000 বা 40,000-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবারে কিন্তু এই মিরাক্কেলটা হবে। এবার দেখো আমরা যদি কেপিসিটা দেখি, কেপিসির ক্ষেত্রে দেখো ফার্স্ট রাউন্ডে 42,294 গেছিলো, গত বছরের লাস্ট রাউন্ডের থেকে 1,000 উপরে গেছে। যেটা গত বছর গেছিলো 41,665, এবারে কিন্তু 42,294 গেল। এবার রাউন্ড 3-তে এটা কিন্তু 50,000 ক্রস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওবিসি এর ক্ষেত্রে 55,000 প্লাস যাবে, ওবিসি বির ক্ষেত্রে 58,000 ক্রস করবে এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 1,00,000
24,000 বা 22 থেকে 24,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসির ক্ষেত্রে 1,92,000 2 লাখের কাছাকাছি চলেও যেতে পারে। এসসির ক্ষেত্রে কিন্তু খুব একটা চেঞ্জ হবে, কারণ বহু এসসি কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ঢুকছে এবার এসটির ক্ষেত্রে দেখো এটা 6,70,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে এসটির ক্ষেত্রে। তো এই রকম একটা প্রজেকশান যাচ্ছে, যেটা আশা করা যাচ্ছে এবছর কিন্তু এরকম একটা প্রজেকশান যাবে। এবং তোমরা যারা বর্ডার লাইনে ছিলে তারা কিন্তু অবশ্যই কাউন্সেলিং করাবে, স্টে ভ্যাকেন্সি পর্যন্ত একটা রাউন্ডও কিন্তু ছাড়বে না, প্রতিটা রাউন্ডে যাও এবং মিরাকেলটা কি হচ্ছে দেখো, মিলিয়ে নাও আমার কথা। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।